হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো আজকে যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিজনিং এর সেট। এটা হচ্ছে সেট নাম্বার 6। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা সেট যেটা 2018 সালে হয়ে গেছিল। তোমরা যারা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, অবশ্যই তোমরা সেটগুলো একবার প্র্যাকটিস করে নেবে এবং সেই জন্যই দেখে রেখেছি গ্রুপ ডি পরীক্ষা দিতে আগে অবশ্যই দেখে নাও তোমার লেভেল। তার মানে কি, যে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই সেটটা প্র্যাকটিস করো, দেখো তোমরা কতকে অ্যান্সার করতে পারছো, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নাও। যদি দেখো যে 25 থেকে 30টা যে কোশ্চেন আসে সেখান থেকে তোমরা কেমন স্কোর করতে পারছো, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে, দেরি না করে। আর যারা নতুন আছো তাদের বলি, চ্যানেলটি স্কিপ না করে, ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখতে থাকো। তো তোমরা অবশ্যই কিছু না কিছু শিখবে। তো চলো দেরি না করে শুরু করাই আজকের ফার্স্ট কোশ্চেন। কি বলেছে? সরকারের পক্ষে জিএসটি ও ভারতের অন্যান্য সব কর তুলে দেওয়া উচিত হবে কি? হ্যাঁ, এটি দেশের নাগরিকদের টাকা সঞ্চয় করবে। না, একদম না। না, এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি হবে। হ্যাঁ, একদম ঠিক। সরকার যদি সমস্ত ট্যাক্স বা জিএসটি যদি তুলে দেয় তাহলে সরকারের রাজস্বের ক্ষতি হবে। একদম সঠিক, অপশন 2। তার মানে দেখো এখানে ওরা অপশন দিয়েছে, অপশন নাম্বার 2 কেবলমাত্র জোরালো। বুঝতে পারলাম। তোমরা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবে। আর যারা বলি, আমরা যারা বাংলা ভাষায় আসি বা বাংলা ভাষী যারা আছি, তারা অনেক সময় কোশ্চেন তারা ইংলিশে করতে থাকবে, বা ইংলিশে করলে অনেক সময় তোমরা সঠিক অ্যান্সারটা বের করতে প্রবলেম হবে। তোমরা কোশ্চেন পেপার অ্যাটেম্প করবে ইংলিশে, যখন এই টাইপের বিবৃতি বা সিদ্ধান্ত যে কোশ্চেনগুলো আছে সেটা তোমরা ট্রান্সলেট করে বাংলায় করে নেবে। এটা আমাদের মাদার টাং। তার মানে কি, আমরা ইজিলি কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার করতে পারবো। এটা এই যে ফান্ডাটা বললাম সেটা হচ্ছে আমি যখন এক্সাম দিই বা আমি যখন প্র্যাকটিস করি তখন আমরা এই ফান্ডাটাই আমি ইউজ করি। তাতে দেখেছি আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন সঠিক হয় এবং সঠিক হওয়ার চান্সও বেশি থাকে। তো দেরি না করে পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে? এন এর ঠাকুরদা ও ঠাকুমা হলেন এল এইচ ও কে এইচ। তার মানে ঠাকুরদা ঠাকুমা ফরমেশন কি? এন এন এর কি পিতা থাকবে একজন, প্লাস মাতা থাকবে একজন, এই পিতার বাবা প্লাস মা। এটা কি বলেছে? এন এন এর কি বলেছে? ঠাকুরদা এল এইচ এবং কে এইচ, এল এইচ এবং কে এইচ। এটা কিন্তু বলেনি মেল ফিমেল। কি বলেছে আবার? এল এইচ হলেন কে এইচ এর স্বামী, কে এইচ এর স্বামী। তার মানে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এন এন এর ফাদার হচ্ছে এটা। ঠিক আছে, কি বলেছে তাহলে? কে এইচ হলেন এন এর মায়ের কি? এন এর মায়ের কি? শাশুড়ি। এটা যদি হয় শাশুড়ি হবে, শাশুড়ি। দেখো অপশন নাম্বার 3 শাশুড়ি হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। এখানে জাস্ট আমাদের চেক করতে হতো মেল ফিমেলটা, দেখো এখানে বলেই দিয়েছে। আবার এল এইচ হলেন কে এইচ এর স্বামী, এটা কে এইচ এর স্বামী। এল এইচ, তার মানে এ কি? মেল, এটা ফিমেল। তাহলে এটা ওর মা, এন এর এটা হচ্ছে মা, মায়ের মায়ের হচ্ছে মা। ঠাকুমাকে কি বলবে? শাশুড়ি হবে। দেখো অপশন নাম্বার 6 শাশুড়ি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে? পরের কোশ্চেন দেখো, অমিলটা খুঁজে বার করো। দেখো আমরা যদি প্রথম দুটো কোশ্চেন যদি দেখি, দেখো নিচের দিকে আছে, দেখো এটাও নিচের দিকে আছে, এটাও নিচের দিকে আছে, এটাও নিচের দিকে আছে, এটাও নিচের দিকে আছে, এটাও নিচে, এটাও নিচে। দেখো এইটা নিচে, এটা কিন্তু উল্টো দিকে রয়েছে, মানে উপরের দিকে রয়েছে। তার মানে এটাই ডিসক্লোজ, তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম, একদম সহজ, শুধু একটু ভিজুয়ালাইজেশন করতে হতো। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত ক্রমের পরবর্তী চিত্রটি খুঁজুন। দেখো এই যে প্রথমের যে চিত্র আর পরের চিত্রটা মানে কি? ঠিক অপোজিট, মানে উল্টে গেছে। তার মানে এটা যদি এদিকে থাকে, এটা যদি নিচের ভাগ থাকে, তাহলে পরের ভাগটা উপরের দিকে থাকবে। দেখো এইভাবে হয়েছে, তার মানে পরের ভাগটা এই কোণা থেকে এই কোণাই আসবে, কিন্তু অপোজিট সাইড হবে। দেখো এটা এই দিক থেকে আসছে, এদিক হবে না, এটা খাপ খাপ হবে না, এটাও হবে না। দেখো এটাই একমাত্র অপোজিট সাইড হচ্ছে অপশন নাম্বার বি। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখে নেবো। পরের কোশ্চেনটি কি আছে। তোমাদের যদি কোশ্চেনে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর তোমাদের যদি সলিউশন করানো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন আছো তাদের বলে দিই, অলরেডি আমাদের 5টা সেট আগে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে গিয়ে সেই সেটগুলো দেখে নাও। তো পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। স্কুলের পরীক্ষার সময় কি বাড়িতে টিভি কেবলের সংযোগের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত? হ্যাঁ, এটি
শিক্ষার্থীদের পড়াশোনার উপর থেকে মনোযোগ সরিয়ে দেয়, হ্যাঁ এটাও ঠিক। কি বলেছে, না বিশেষ সুবিধা থেকে বিরত করলে তার শিক্ষার্থীকে টিভি দেখানোর জন্য অন্য উপায় খুঁজে নিতে বাধ্য করবে। মানে সে যদি টিভি দেখতে না দেয় বা টিভি দেখার যদি স্কোপ না থাকে, সে কিন্তু অন্য কোনো উপায় সে অবশ্যই বার করে নেবে। তাহলে কি আমাদের নিশ্চয়ই বন্ধ করা উচিত নয়? তাহলে দুটোই সিদ্ধান্ত হয়ে যাবে আমাদের সঠিক, অপশন এ এবং বি জোরালো। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে এখানে, জিআই বলেছে 2, জেএল বলেছে 2, এম বলেছে 6। তাহলে পরের সংখ্যাটি বার করতে হবে। যদি আমরা সিকোয়েন্স হিসেবে দেখে নিই, জি এর পজিশন কত, জিআই, জি এর পজিশন 7, আই এর পজিশন কত, আই এর পজিশন হচ্ছে 9। তার মানে এখান থেকে কত ডিস্টেন্স আছে, +2। তাহলে জে এল, জে এর পজিশন কত, জে এর পজিশন 10, এল এর পজিশন 12, তার মানে কি +2। তাহলে কি আছে, এম ও, এম এর পজিশন কত, এম এর পজিশন হচ্ছে 13, এর পজিশন 15, তার মানে কি +2। তো আমরা যদি দেখি 2 +2, 4 আর 2 6, +2 +2 8, তার মানে এখানে হবে 8। দেখো 8 দিয়ে সমস্ত সংখ্যা আছে। এবার যদি পি দেখি, পি আমার কত নম্বর পজিশনে আছে, পি আছে 16 নম্বর পজিশনে। পি আছে কত, 16 নম্বর পজিশনে। আর কত আছে, আর আছে 18 নম্বর পজিশনে। ঠিক আছে, এটা তো কত ডিফারেন্স কত, +2। পি আছে কত 16, টি আছে 20, দেখো ডিফারেন্স 4, এটা হবে না। পি আছে 16, এস আছে কত, এস আছে 19, তার মানে +3, হবে না। পরেরটা কি আছে, পি আছে 16, কিউ আছে কত, কিউ আছে 17, +1, তার মানে এটাও হবে না। তার মানে অপশন নম্বর একটা 8 পি কিউ হয়ে যাবে আমাদের সঠিক আনসার, 8 পি আর। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো এই কোশ্চেনটি ভুল আছে, তুমি বলে দিই, আমাদের যে লাস্টে যে কোশ্চেন পেপার থাকে, কোশ্চেন পেপার যদি এরকম থাকে, এই টাইপের কোশ্চেন করা একদম সহজ উপায়। ঠিক আছে, দেখো চ্যাপ্টার হচ্ছে, প্রথমে চ্যাপ্টারটা এখানে স্ট্রং করে লিখে নেবে, CHEAPER, এক পাতায় লিখবে এবং পাতাটাকে ক্রস করে দেবে। পাতাটা যখন এই দিকে চলে আসবে, ঠিক আছে, তখন যে মূর্তিটা দেখা যাবে, এখানে যেটা লেখা যাবে সেটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম। এইভাবে তোমরা করবে, একটা কোশ্চেন আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, একটা কোশ্চেন তোমাদের ভুল হবে না, সবগুলো তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে। শুধু একটাই, এটা তোমাদের খাতায় প্রেস দিয়ে লিখে নিতে হবে, তাহলে অপোজিট সাইড থেকে দেখবে একটা দাগ দেখা যাচ্ছে, সেটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, আবার বিবৃতি বলেছে। তোমাদের বলে রাখি, যারা রেগুলার ফলো করো তারা তো জানোই, আমি যারা নতুন আছে তাদের জন্য বলে দিই। আমরা যদি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে যত সেট আগে সলিউশন করেছি, প্রত্যেক সেটে কিন্তু 4টে থেকে 5টা করে কিন্তু বিবৃতি, সিদ্ধান্ত, বিবৃতি বা অন্তর্নিহিত অংশ, তোমরা যাই বলো, বা উপসংহার, সমস্ত কোশ্চেনে কিন্তু 5-6টা করে কোশ্চেন আছে। তোমরা চাইবো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর গ্রুপ ডির আগে এই সমস্ত ক্লাসের উপর আমি এক্সট্রা তোমাদের ক্লাস নেবো, সেখানে শুধু ম্যারাথন, শুধু একটা টপিকের উপরে ম্যারাথন শুধু সলিউশন হবে। তোমাদের মিনিমাম অ্যাপ্রক্স মোটামুটি 50-60 কি 100টা মতো কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো। তাহলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ার, এবং সঙ্গে সঙ্গে আমিও তোমাদের বিভিন্ন এক্সাম থেকে কোশ্চেন তোমাদের করিয়ে দেবো। তাহলে কি তোমাদের এই পোর্শনটা স্ট্রং হয়ে যাবে। কারণ এই পোর্শন থেকে অন্তত আমরা যদি ট্যালি করে দেখি, 5-6টা সেটে অন্তত 4-5টা করে কোশ্চেন আসছে। তোমরা যদি একটু এফোর্ট দিয়ে যদি ভালো করে প্র্যাকটিস করো, 5-6 নম্বর তোমরা ইজিলি তুলে নিতে পারবে। আর তোমরা জানোই 2-1-এ চাকরি হয় না, অনেক সময় বাদ চলে যেতে হয়। সেই জন্য 1-2 এই কোশ্চেনগুলো আমরা পারবো একটু প্র্যাকটিস করলে, অথবা আমরা এটা প্র্যাকটিস করে রেডি করে রাখবো নিজের জন্য। কি বলেছে, মিনার একটি সুন্দর বাড়ি আছে, রঞ্জিত তার বন্ধু রাকেশকে বলল। ঠিক আছে, রঞ্জিত তার বন্ধু রাকেশকে বলল। রঞ্জিত আর রাকেশ বন্ধু, হ্যাঁ এরা দুজন বন্ধু। তো এখানে তো বলেছে রঞ্জিত এবং রাকেশ বন্ধু, তাহলে এটা ঠিক। রঞ্জিত মিনারের বাড়িটি পছন্দ করে। মিনারের একটি সুন্দর বাড়ি আছে, সুন্দর কে বলেছে, রঞ্জিত বলেছে, তার মানে রঞ্জিতের পছন্দ হয়েছে, তার মানে দুটো সিদ্ধান্তই সঠিক, অপশন নাম্বার 2। উভয় সিদ্ধান্ত অনুসরণ করছে। বুঝতে পারলাম কিভাবে করলাম। তুমি যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমার মনে হয় পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। দেখো এই কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, দেখো এখানে যে ত্রিভুজ দেওয়া রয়েছে, দেখো দুটো বক্স দেওয়া রয়েছে, তার মানে দেখো এইটা একটা এরিয়া ব্লক করা রয়েছে, এটাও একটা এরিয়া ব্লক করা রয়েছে। দেখো সেম বৃত্তদেও এরিয়া ব্লক করা রয়েছে, এটাতেও এরিয়া ব্লক করা রয়েছে। যদি দেখি
এটার সঙ্গে যদি আমরা এটা ট্যালি করি বা এটার সঙ্গে যদি ট্যালি করি, দেখো এটা পঞ্চভুজ রয়েছে, দেখো মিডিলে একটা পোর্শন কিন্তু রয়েছে। ঠিক আছে, তার মানে কি আমরা বাইরেও ত্রিভুজ নিচ্ছি, ভেতরেও ত্রিভুজ নিচ্ছি। বাইরে যদি বৃত্ত নিই, ভেতরেও বৃত্ত নেবো। বাইরে যদি পঞ্চভুজ নিয়েছি, ভেতরেও পঞ্চভুজ নিয়েছি। তার মানে কি, এটা যদি বাইরে যদি ত্রিভুজ নিই, ভেতরে দেখো ত্রিভুজ আছে, দেখো প্রত্যেকটা বৃত্ত দুটো দুটো করে আছে, তাহলে এটা হবে না, এটা তো হবেই না। দেখো বৃত্ত আছে, ভেতর আছে চতুর্ভুজ, আমরা দেখো এখানে রয়েছে বৃত্তর বৃত্ত, তার মানে এটা হবে না। দেখো একমাত্র অপশন ডি আছে, চতুর্ভুজ একটা, বাবার ভেতর, তারপরে আরেকটা। ঠিক আছে, দেখো এখানে বোধ দুটো ইকুয়াল আছে, তার মানে অপশন নাম্বার ডি। এটা অপশন ওখানে ডি দিয়ে রেখেছে, এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন বলেছে নিচের শ্রেণী এই পরবর্তী সংখ্যাটি নির্বাচন করুন। তো আমরা যদি দেখে নিই, দেখো আমি যখনই দেখো প্রথম তিনটে সংখ্যা যদি দেখি, তাহলে দেখো এই 54 থেকে 58 কত যাচ্ছে, +4। দেখো এটা থেকে এটা যাচ্ছে কত, +4। তার মানে এই সিকোয়েন্সে, তার মানে এটা থেকে এটা আরো +4 যাবে, +4, তাহলে কতটা 62। আর এটা যদি পরের সংখ্যাটা কত যাবে, 63। ঠিক আছে, তার মানে অপশন এটা বলেছে, তার মানে এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার 62। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে, এম ও আর পি এর মধ্যে সবচেয়ে কে লম্বা? পি এর তুলনায় এম লম্বা। কি বলেছে, পি এর তুলনায় এম লম্বা, তার মানে এম লম্বা আছে পি এর তুলনায়। পি এর তুলনায় ও লম্বা, ও লম্বা আছে পি এর তুলনায়। কি বলেছে, এর মধ্যে সবচেয়ে কে লম্বা, এর সবচেয়ে মধ্যে এম লম্বা। ঠিক আছে, না এখান থেকে তো পর্যাপ্তভাবে বের করা যাচ্ছে না, এখানে তো পি তো বলেছে পি এর তুলনায় ও লম্বা, তার মানে ও বড় পি এর থেকে, তার মানে পি এর থেকে তো এমও তো বড়, তার মানে দুটোই হবে না। তার মানে এই একসঙ্গে বিবৃতি যথেষ্ট, অপর্যাপ্ত। এখন এখানে অপশন দেওয়া রয়েছে, দেখো বিবৃতি 1 ও 2 একসঙ্গে যথেষ্ট, কিন্তু এটা হবে না, অপর্যাপ্ত, কারণ এখান থেকে আমরা বের করতে পারছি না। ঠিক আছে, এম বড় বলেছে পি এর থেকে, আবার পি পি বলেছে ও বলেছে লম্বা, তাহলে এম আর ও এর মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই, তো তার মানে এটা এখান থেকে আমরা বের করতে পারবো না। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, এবং তারপরেও যদি তোমাদের কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। নেক্সট দেখে নেবো কি আছে। কি বলেছে, ঘনশ্যাম সুন্দরের থেকে লম্বা কিন্তু শ্রীধর থেকে লম্বা নয়। অরুণোদয় সুন্দরের থেকে লম্বা কিন্তু শ্রীধরের মতো লম্বা নয়। কার উচ্চতা সব থেকে কম? তোমরা দেখে নেব। ঘনশ্যাম কি বলেছে, সুন্দরের থেকে লম্বা। ঘনশ্যাম, ঘনশ্যাম কি বলেছে, সুন্দরের থেকে লম্বা, তার মানে সুন্দর। কি বলেছে, কিন্তু শ্রীধরের থেকে লম্বা নয়, তার মানে শ্রীধর ওর থেকে লম্বা। ঠিক আছে, দেখো প্রথম লাইনে গল্প শেষ। কি বলেছে, ঘনশ্যাম সুন্দরের থেকে লম্বা কিন্তু শ্রীধরের থেকে লম্বা নয়, তার মানে শ্রীধরের থেকে ছোট, এটা ঠিক আছে। কি বলেছে, অরুণোদয় সুন্দরের থেকে লম্বা। সুন্দর, সুন্দরের থেকে অরুণোদয় লম্বা, অরুণোদয় লম্বা। কিন্তু কি বলেছে, কিন্তু শ্রীধরের মতো লম্বা নয়, তার মানে শ্রীধর এইদিকে হবে, শ্রীধরের মতো লম্বা নয়, তাহলে শ্রীধর ওর থেকে লম্বা, তার মানে শ্রীধরের থেকে লম্বা নয় মানে কি ছোট, তার মানে সব থেকে ছোট কে, সব থেকে ছোট হচ্ছে সুন্দর। তার মানে দেখো এখানে ওরা অপশন দিয়ে রেখেছে, অপশন নাম্বার সি সুন্দর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটি দেখে নেব। দেখো এই কোশ্চেনটি ভুল আছে, এত বড় একটা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটি ভুল দিয়ে রেখেছে। তোমরা যখনই এই টাইপের বড় টাইপের কোশ্চেন দেখবে তখন কিন্তু কোশ্চেনটা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, একদম লাস্টে করার চেষ্টা করবে। ঠিক আছে, যখন তোমরা লাস্ট করার চেষ্টা করবে তখন এই টাইপের, আগে থেকে তোমরা এই কোশ্চেনটি প্র্যাকটিস, মানে কোশ্চেন এত বড় আসলে দেখেই স্টার্ট করে দিলাম, তাহলে কিন্তু অনেকটা সময় বেরিয়ে যাবে, তোমরা কিন্তু পুরো পেপার অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, নিচের শ্রেণীর অনুপস্থিত অক্ষরটি খোঁজো। তো কি বলেছে, আমরা যদি সি একটা দেখি, সি এর পজিশন, সি এর পজিশন আছে 3, এল এর পজিশন কত আছে 12, ইউ এর পজিশন কত আছে 21, ডি এর পজিশন কত আছে 4, এটা আমাদের বের করতে হবে, আর ভি এর পজিশন কত আছে 22। দেখো এই সিকোয়েন্সে দেখো 3 আর 4 আমাদের মিল পাচ্ছি, আবার দেখো 21 আর 22 এর মিল পাচ্ছি। তার মানে কি, এটা যদি আমরা আলাদা করে ব্লক করে নিই, তাহলে দেখো এটাতে আলাদা করি, 3 এর সংখ্যাটা পর 4, 21 এর পরের সংখ্যাটা 22, তাহলে 12 এর পরের সংখ্যাটা কত 13, তার মানে কত হবে এম।
দেখো এখানে ওরা অ্যান্সার এম করে রেখেছে, এম হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমি কিভাবে করলাম? দেখো এখানে যেই 3 চলে এসছে, 4 চলে এসছে, তাহলে 21-এর পরে এখানে 22 চলে এসছে, তখন কিন্তু আমার মাথায় কিন্তু ঘুরে গেছে, তাহলে এল এর পরের সংখ্যাটা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আরেকবার দেখে নিলাম পুরোটা কোশ্চেন করার পরে, 3-এর পরে 4, 21-এর পরে 22, তার মানে 12-র পরে কত হবে? 13। এটা 13। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। দেখো কি বলেছে, প্রদত্ত চিত্রের মধ্যে 12টি ক্রিকেট বল সাজানো আছে এবং সমস্ত বলের কেন্দ্রবিন্দুগুলি অনুভূমিকভাবে এবং উলম্ব লাইনের সাথে যুক্ত আছে, তবে গঠন করা হলে এমন বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, কি বলেছে, সমস্ত বলের কেন্দ্রগুলি অনুভূমিক কেন্দ্রগুলি, মানে সবগুলো বল, 1, 2, 3, 1, 2, 3, কটা? 4টে করে আছে, 1, 2, 3, ও সরি বড় হয়ে গেল একটু, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কি বলছে, প্রত্যেক বিন্দুর কেন্দ্রগুলি মিলিয়ে দেবো। দেখো এই বিন্দুর কেন্দ্র এটা, এটা কেন্দ্র, এটারও কেন্দ্র, প্রত্যেক কেন্দ্র মিলিয়ে দিলাম। এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র, সবগুলো আমরা মিলিয়ে দিলাম। এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র, সবগুলো আমরা মিলিয়ে দিলাম। এবং এটাও, 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 সবগুলো মিললাম। এবার দেখো এটাও তো কেন্দ্র আছে, এটাও কেন্দ্র, এইভাবে আমরা মিশিয়ে দিচ্ছি, এবার আমরা মিশিয়ে দিচ্ছি। কি বলেছে, কতগুলি বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, দেখো বর্গক্ষেত্র হবে কেন, কারণ এটাও তো প্রত্যেকটা সমান, তাহলে কি আছে, এরকম আছে একটা। ঠিক আছে, এগুলো সবই বর্গক্ষেত্র। ঠিক আছে, ছবিতে একটু মনে হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, সবগুলো, কারণ প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধ সমান, তো তাই। তো কটা আছে দেখে নেব। 1, 2, 3, 4, 4টে আছে, বড় একটা 5টা, 5, 6, 7, একটা আর একটা 8। টোটাল কতগুলি আছে? 8টা বর্গক্ষেত্র আছে। অপশন নম্বর সি। দেখে নি, 1, 2, 3, 4, 4টে, বড় একটা 5টা, এই টোটাল বড় 5টা, এটা 6টা, 6টা, 7টা, আবার একটা যেখান থেকে আমি পেন করে নিয়েছি 8টা। বুঝতে পারলাম, 8টা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের সংখ্যা। বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নাও, পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো কোশ্চেনটি। কি বলেছে, প্রদত্ত বিবৃতি থেকে মায়ের বয়স নির্ণয় করো। তো কি বলেছে, মা তার ছেলের চেয়ে 20 বছরের বড়। মা কি বলেছে, ছেলের চেয়ে 20 বছরের বড়। ঠিক আছে, তারপরে মা বড় 20 বছর, ছেলে। আবার কি বলেছে, তার ছেলে তার মেয়ের থেকে 2 বছরের বড়, তার মানে মেয়ের বয়স থেকে মার বয়স কত? 22 বছরের বড়। তাহলে মায়ের বয়স তো বের করা যাচ্ছে না, তার মানে কি বিবৃতি 1 এবং 2 কোনটি যথেষ্ট নয় বের করার পক্ষে। বুঝতে পারলাম। ঠিক আছে, মা কি বলেছে, ছেলের থেকে 20 বছরের বড়, কিন্তু মেয়ের থেকেও, ছেলে আবার মেয়ের থেকে 2 বছরের বড়, তার মানে ছেলে মেয়ের থেকে মা কত? 22 বছরের বড়। এখান থেকে কিন্তু কোনোভাবে আমরা মায়ের বয়স আমরা নির্ণয় করতে পারছি না। তার মানে কি হয়ে গেল, বিবৃতি 1 এবং বিবৃতি 2 কোনোটাই যথেষ্ট নয়। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, শিক্ষক ছাত্রদের নিকটে একটি গাণিতিক ধারণা ব্যাখ্যা করার পর তাদের একটি পরীক্ষা দিলেন। অনুমতি সমূহ কি বলেছে, তিনি দেখতে চান ছাত্রদের মধ্যে কতজন ধারণাটি বুঝতে পেরেছে। হ্যাঁ, এটা হতেই পারে। তিনি জানতে চান যে কে কে ক্লাসে মনোনিবেশকারী ছিল, মানে কে কে ওনার ক্লাসটা শুনেছিল। তার মানে কি আমাদের দুটো অনুসিদ্ধান্তই বা অনুমতি সমূহতেই আমাদের নিতে হবে। তার মানে অপশন হয়ে যাবে 1 এবং 2 উভয় অন্তর্নিহিত। বুঝতে পারলাম কিভাবে করলাম। শিক্ষক ছাত্রদের একটি গাণিতিক ধারণা ব্যাখ্যা করলেন এবং তাদের একটি পরীক্ষা দিলেন। অনুমিতি সমূহ কি বলেছে, তিনি দেখতে চান ছাত্রদের মধ্যে কতজন ধারণাটি বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি একটা জিনিস পড়ালাম, সেটা আমি এক্সাম নিচ্ছি, তার মানে আমি ছাত্রদের বোঝার চেষ্টা করছি তারা কতটা বুঝতে পেরেছে। তিনি জানতে চান যে ক্লাসে মনোনিবেশকারী কে কে ছিল, যারা ওটা করতে পারবে, মানে যারা বুঝেছে তারা অবশ্যই করতে পারবে, যারা মনোনিবেশ করেনি তারা করতে পারবে না বা কোথাও কোনো জায়গায় আটকে যাবে। সেই জন্য এখানে আমাদের অ্যান্সার করলাম 1 এবং 2 উভয় অন্তর্নিহিত আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, পিকের সাথে লিফটের যে সম্পর্ক সেই সম্পর্ক বেন্ডের সাথে হবে।
তো পিক আমরা তুলছি, লিফট মানে তোলা, তাহলে বেন্ড আর টিল্ট চাপানো, তার মানে অপশন হয়ে যাবে 4 আমাদের সঠিক অ্যান্সার। এটা একটা সিনোনিম হিসাবে ওরা অ্যাপ্লাই করেছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে। তো একটা ত্রিভুজ আমি দেখে নিই, তাহলে আমরা দুটোই বের করতে পারবো। এ একটা বলেছে, প্রথমে আমরা এটা আঁকি, তাহলে কটা হলো, 3টে। আবার যদি এইটা আঁকে দিই তাহলে কটা হলো, এইটা এইটা এটা এটা, তাহলে প্লাস 3টে, তাহলে কত হলো, 6টা। তার মানে এই উপরে দেখো সেম একটা আছে, তখন উপরে 6টা নিচে 6টা, তোমার টোটাল টোটাল 12টি ত্রিভুজ আছে। এটাই হয়ে যাবে বন্ধুরা অ্যান্সার, অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম। নেক্সট দেখে নেবো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে বিবৃতি সমূহ সমান্তর প্রগতি ক্রমে ষষ্ঠ সংখ্যাটি নির্ণয় করুন। যদি ক্রমের বা এপি প্রথম সংখ্যাটি হলো 3 এবং সংখ্যার পার্থক্য 5 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটা আমরা অবশ্যই বের করতে পারবো। ক্রমের দ্বিতীয় সংখ্যাটি হলো 8, এটা তো হবে না। আমরা যদি বের করি এপি যদি বলি, তাহলে এপি 6 টি 6 এর টি এর 6তম মান কত বের করব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে n ইজ ইকুয়াল টু কি বলেছে 6, এর মান কত বলেছে, এর মান 3 বলেছে, এবং হচ্ছে n এর মান কত 6 বিয়োগ 5 ইন্টু ডি এর মান কত 5, তার মানে 5 5 25 আর 3 28। আমরা ইজিলি বের করতে পারছি, কিন্তু দ্বিতীয় সংখ্যাটি আমরা এটা আছে, এখান থেকে তো আমরা বের করতে পারছি না, তার মানে শুধুমাত্র অপশন এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু অবশ্যই রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো ডাউট থাকবে না। কি বলেছে নেক্সট কোশ্চেন, পদ্মজা উত্তর পশ্চিম দিকে হাঁটছিল এবং সে ডান দিকে পুরো 90 ডিগ্রি ঘুরে যায়, সে এখন কোন দিকে হাঁটছে। তো একদম সহজ, আমরা দেখে নেব। প্রথমে আমরা জানি ম্যাপটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তো কি বলেছে, পদ্মজা উত্তর পশ্চিমে, এটা উত্তর এটা পশ্চিম, উত্তর পশ্চিম মানে এই পজিশন, উত্তর পশ্চিমে সে হাঁটছিল, সে ডান দিকে পুরো 90 ডিগ্রি ঘুরলো, মানে ডান দিকে ঘুরলো মানে কি এই দিকে হয়ে যাবে 90 ডিগ্রি, এইটু কত 50 90 ডিগ্রি, তাই তো। সে এখন কোন দিকে হাঁটছে, তার মানে সে এখন 90 ডিগ্রি ঘুরে এই দিকে হাঁটছে, এদিকে কি উত্তর পূর্ব দিকে সে হাঁটছে। দেখো অপশন 2 উত্তর পূর্ব দিকে, ওরাও অ্যান্সার দিয়েছে উত্তর পূর্ব দিকে সে হাঁটছে, অপশন নাম্বার 2 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। আর যারা নতুন আছে তাদের বলে কি, তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, যে আগে যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি বা আমাদের চ্যানেলে যেগুলো আপলোড হয়েছে তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো সেখান থেকে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে ভিডিওগুলো। আর তোমরা যারা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ বা যারা আপকামিং গ্রুপ ডি এক্সামে দিতে যাবে, অবশ্যই তোমরা রিজনিং এ প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের একটা বুঝতে পারবে কেমন টাইপের আসছে এবং সেই অনুযায়ী তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এবং তোমরা অনেকেই আছো যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ, তারা এনটিপিসির এক্সাম দিয়েছো, এনটিপিসির এক্সাম কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কিন্তু রিপিট হবে বা সেম প্যাটার্ন, রিপিট মানে কি সেম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাবে গ্রুপ ডিতে। এবং জিপি কোশ্চেনে দেখবে তোমরা যদি ট্যালি করে দেখো তো অবশ্যই তোমরা কমেন্ট পাবে। তো তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে এবং সেইভাবে নিজেদের তৈরি করবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। কি বলেছে, একটি নির্দিষ্ট সংকেত সিনকে বিপিও হিসাবে এবং হককে টি কেভি হিসাবে লেখা হয়, তাহলে সাগে কিভাবে লেখা হবে। তো কি বলেছে, সিন এস আই এন, সিনকে কি লেখা হচ্ছে বিপিও। আবার কি বলেছে, এইচ ইউজি কি লেখা হচ্ছে টি কে বি, তাহলে এস আই জি এইচ দেখাবে। দেখো এস এর কি দেওয়া রয়েছে বি, তার মানে এটাও আমরা বি লিখতে পারি। দেখো এখানে বি অপশন আছে, তার মানে এই দুটো হবে না। তারপর কি বলছে, আই এর জন্য আমরা পি, বিপি বিপি দেখো দুটোই আছে। নেক্সট কি বলেছে, জি জি লাস্টে আছে, তোমার লাস্টে কি আছে ভি, তার মানে বিপি ভি, দেখো এখানে কে আছে, তোমরা এটা হবে না, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। গাণিতিক চিহ্ন নির্বাচন করুন যা সমীকরণে বসবে। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে, কারণ যদি আমরা চিহ্ন বসাই
তো আমরা এই টাইপের কোশ্চেনে কি করব, আমরা যে অপশানগুলো আছে সেটা দিয়ে আমরা ম্যাচিং করব। তো প্রথমে যদি আমরা মাইনাস দিয়ে করি, ঠিক আছে, আমরা টেস্ট করব। দেখো 2-এর আগে যদি গুণ করি তাহলে 160 ইন্টু 2 320 হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমরা অপশান 2টা নিয়ে প্রথমে টেস্ট করব। 160 কি আছে, মাইনাস আছে 2 প্লাস আছে 75 গুণ আছে 10। দেখো এটা গুণ করলে কত, 750 হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু কোনোভাবেই 20 আসছে না, তার মানে এটাও হবে না। এটা যদি করি 320 প্লাস 75 আর মাইনাস 10, দেখো এটাও আসছে না। আমি যদি লাস্টেরটা বলা যেটা অপশান দিয়েছি সেটা যদি টেস্ট করি, 160 বিয়োগ 2 ইন্টু 75 প্লাস 10, যদি ক্যালকুলেশন করি গুণের কাজটা আগে হবে, তার মানে 160 বিয়োগ 75 দুগুণে 150 প্লাস 10, তার মানে এটা যদি ফাইনাস করি 10, এটা করবো 10, তারপরে এটা হয়ে যাবে 20। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তার মানে অপশন 4 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, 7ই নভেম্বর 2017 একটি মঙ্গলবার হলে নিজের প্রদত্ত কোন বছর পুনরায় 7ই নভেম্বর আবার মঙ্গলবার পড়বে? তো 2017 এটা আমাদের লিপিয়ার নয়, তার মানে লিপিয়ার নয় মানে তোমাদের আমি আগেও সেটা বলেছি, যখন লিপিয়ার হবে না তখন এর সাথে আমরা 6 বছর যোগ করে দেবো, তাহলে যে হবে 2023, সেই ডেটে কিন্তু আবার আমরা রিপিট পাবো। তার মানে অপশন নাম্বার 3 ওরাও দিয়ে রেখেছে, অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাকে ব্রিজকে এইভাবে লেখা হলে নিচে বড়কে কিভাবে লেখা হবে? তো আমরা দেখে নিই কি বলেছে। ব্রিজ BRIDG, তো কি বলেছে EGDBRI। দেখো ই শুরু হয়েছে, লাস্টে হয়ে গেছে, দেখো আবার তারপরে জি, তারপরে জি, তারপরে ডি, তারপরে ডি, তার মানে এইভাবে এইভাবে আসছে, এইভাবে আসছে, তাহলে বি এইভাবে আসবে। আমরা প্যাটার্ন বুঝে গেলাম, তাহলে আমরা পরে অ্যান্সারও করতে পারবো BURRO। প্রথমে ডব্লিউ চলে আসবে, তারপরে ও চলে আসবে, তারপরে আর চলে আসবে, এটা চলে গেল, তারপরে এতে চলে আসবে বি, WORB, WOBR। দেখো এটা হচ্ছে না, এটাও নেই, এটাও নেই, শুধুমাত্র এটাই অপশন সাপোর্ট করছে, এটাও। তাও তোমরা পুরো করে নিতে পারবে ইউ। ঠিক আছে, এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করে দেবে। আর এই সমস্ত সেট করানোর পরে তোমাদের আমি যখন গ্রুপ ডি এবং রিজনিং সমস্ত সেটগুলো হয়ে যাবে এক্সামের আগে, তোমাদের একটা ম্যারাথন আমি ক্লাস নেব, ঠিক আছে, সেখানে আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা সলিউশন করব, ঠিক আছে। অ্যাটলিস্ট লাস্ট মিনিট সাজেশন যেটা বলে, অ্যাটলিস্ট 2-3 ঘন্টার ভিডিও তোমাদের আমি প্রোভাইড করবো, তার মাধ্যমে তখন শুধু স্পিডে সলিউশন হবে। অ্যাপ্রক্স তোমাদের আমি 1-150 করে কোশ্চেন সলিউশন করিয়ে দেবো, এবং সেখান থেকে মনে করে রাখবে সেই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা রিপিটেড পাবেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, নিচের চিত্রের মধ্যে কতগুলি আয়তক্ষেত্র বাক্স রাখা হয়েছে? তো আমরা দেখে নিই আয়তক্ষেত্র। যদি আমরা এই পোর্শনটা দেখি তাহলে কটা আছে, দেখো এইখান থেকে এইটুকু আছে, তার মানে 1 2 আর টোটাল একটা 3টে, 1 2 3টে 4টে 5টা, এই একটা 6টা 7টা 8টা 9টা, তারপরে কি বলেছে এদিকে আছে 10টা 11টা, 11টা এটা, আর তারপরে তোমাদের আছে এই যে 12টা, এই যে 13টা, আর একটা তোমাদের 13টা, টোটাল একটাই একটা বড়টা, টোটাল 14টা। তোমরা দেখে নেবো কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই বড় 13 14, টোটাল আমাদের 14টা আয়তক্ষেত্র আছে, অপশন নাম্বার 3। বুঝতে পারলাম? শুধু একটু ভিজুয়ালাইজ করতে হবে, বা এই টাইপে তোমরা বারবার করে কোশ্চেন প্র্যাকটিস করলে ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে 48 55 58 65 দিলে পরবর্তী সংখ্যা কত হবে? তো আমরা যদি ফার্স্ট আর এটা যদি এটা দেখি কত পরিবর্তন হচ্ছে, +10,
55 থেকে 65 কত হচ্ছে +10, তার মানে 10 করে চলছে, তার মানে এটা থেকেও তো +10 হবে, কত হবে 68। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার 68। অপশন নাম্বার 2 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এই টাইপের কোশ্চেন পরপর আমরা 3-4টে সংখ্যা দেখে নেবো, সেটা আমরা হবে কোনটার সাথে কোনটা ম্যাচিং করছে। দেখো 48, 58, 10, ঠিক আছে, 55, 65, 10 ডিফারেন্স আছে, তার মানে আমরা সিরিজটা পেয়ে গেলাম কত কত চেঞ্জ হচ্ছে, 10 করে চেঞ্জ হচ্ছে, তার মানে 58, 10, 68, পরের অ্যান্সারটা হবে 68। দেখো অপশন নাম্বার 2 68 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। সরি, এটা ছিল আমাদের সেট 6 এর লাস্ট কোশ্চেন। 5টা সেট আগে কমপ্লিট হয়ে গেছে, এটা ছিল লাস্ট। তো আজকে এই বলে সেশন শেষ করছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা তোমরা কম্পিটিটিভ ফিল্ডে আছো, যারা প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডে, তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো এই বলে আজকে সেশন বন্ধুরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং তার সঙ্গে যে আরো যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে তার আমি লিঙ্কও দিয়ে রাখবো, যা তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো। তো ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ।